আজকে আমি সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি ফেরার পর ফ্রেশ হওয়ার পর এখন আমি বেরিয়ে পড়লাম আমবার যাওয়ার জন্য, দাসী কারোর কেক নেওয়ার জন্য। এখন আমার এখানে কেক পছন্দ করা কমপ্লিট হয়ে গেল। দেরি না করে এখন নামটাকে লেখার জন্য লেগে পড়লো। এখন আমরা বিবেক আর আমি বেরিয়ে পড়লাম ফাস্টফুডের দোকানে। আমরা অর্ডার দিয়ে দিলাম চিকেন স্যুপের। আর আপনাদেরকে তো বলা হয়নি কেকটা কার জন্য নিয়ে আসলাম। আমার ভাইস্তির প্রীতিকা রয়। এটা নিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়ব। বাড়ি যাওয়ার আগে চাউমিন মোমো খেয়ে নিই। বাড়িতে আজকে রান্না হতে অনেকটা সময় লাগবে। কেক নিয়ে আসার পর প্রীতিকা বলে এখন কেকটা কাটবে, তার জন্য রেডি হয়ে গেল। এইদিকে আমি বেলুনগুলোকে ফুলাচ্ছিলাম। বেলুনগুলোকে ফুলাফুলি করার পর এখন আমাদের বেলুনগুলো ফুলানো কমপ্লিট হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর এখন আমাদের বাড়িতে রান্না বান্নার কাজ শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর এখন আমি চা নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। এখন আমি দেখতেছি প্রীতি আবার কেকটা নিয়ে চলে আসলো। তারপর দেখতে পেলাম কেকটা একটু ভেঙে গেছে। এখন আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের সব জিনিসগুলো জোগাড় করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আমাদের পাশের বাড়ি ছোট ভাইদেরকে নিয়ে চলে আসলাম। তো দেরি না করে এখন আমাদের কেক কাটাকাটি পর্ব শুরু হয়ে গেল। কাটার পর প্রীতি এখন সবাইকে কেক খাওয়া দিচ্ছে। আজকে থেকে আমাদের প্রীতির 3 বছর প্রায় কমপ্লিট হয়ে গেল। আপনারা প্রীতিকে একটু সবাই আশীর্বাদ করবেন তো এবং ভালো থাকে। এখন আমি বেলুনগুলোকে ধূপকাঠি দিয়ে ফাটাচ্ছিলাম। দেখে সবাই ফাটাচ্ছিল। আমিও থালা থেকে 100 টাকা তুলে প্রীতিকে আশীর্বাদ করতে লাগলাম। আমাদের ফ্যামিলি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। আরো নতুন কিছু নিয়ে আসতে চলেছি আপনাদের সাথে।